জয়েন্ট ফ্রেন্ডস এসএসজি রিক্রুটমেন্ট 2024 তোমাদের কিন্তু বিএসএফ ফাইনাল কাটা অনেকটাই কমতে পারে। সো যারা অনেক চিন্তিত আছো যে তোমাদের ফাইনাল কাটা কত যাবে, সো একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সবাই ভালোভাবে মন দিয়ে শুনবে ফাইনাল কাটা সম্পর্কে। সো তোমরা জানো যে 1 নম্বর তোমাদের কিন্তু এবার ফিজিক্যাল কাট আপ বেড়েছিল, সো এই কারণে কিন্তু অনেকের নাম্বার ফিজিক্যাল কাট আপ থেকে কিন্তু তোমাদের 1, 2, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এমন করে কিন্তু অনেকের বেশি, মানে যাদের নাম্বার আছে তার ঠিক সেম নাম্বারের গায়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ করা হয়েছে। সো এই কারণে কিন্তু অনেকেই ঘাবড়ে গিয়েছে যে এবারে এতটা যে ফিজিক্যাল কাট আপ করা হয়েছে তাহলে এর থেকে কত নাম্বার, অনেক নাম্বার বেশি হয়তো ফাইনাল কাট আপ করতে পারে। সো এমনটা করে কিন্তু অনেকেই কিন্তু ঘাবড়ে আছে। সো তাদেরকে জানাবো যে এবারে কিন্তু ফাইনাল কাট আপ অনেকটাই কমবে, তোমরা কিন্তু অবশ্যই সবাই প্রেজেন্ট থাকবে ফিজিক্যালে। সো অনেকগুলি কারণ কিন্তু তোমাদেরকে জানাবো। সো তার মধ্যে 1 নম্বর কারণ তোমাদেরকে জানিয়ে দিলাম। 2 নম্বর কারণ কিন্তু যে তোমাদের কিন্তু এবারে সিজিএল, এমটিএস বা যে সমস্ত পুলিশ, আর্মি যে সমস্ত এক্সামের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এবারে এসএসসি জিডি পরীক্ষাটা দিয়েছিল জাস্ট দেখার জন্য যে পরীক্ষাটা কত নাম্বার তুলতে পারছে বা কত নাম্বার কোয়ালিফাই করবে বা কতটা ভালো এক্সাম দিতে পারছে। সো এই সমস্ত কারণে কিন্তু তারা কিন্তু অনেকেই আছে যারা সিম্পল এক্সাম দিয়েছে কিন্তু তারা কিন্তু মাঠে এবার আসেনি। সো এবার যারা তোমরা জানো আজ কিন্তু 24 তারিখ, তোমরা জানো যে এই যে এসএসসি, সিজিএল, এমটিএস বা যে সমস্ত পরীক্ষার্থীরা আছে অনেকেই জানে কিন্তু প্রায় মাঠে কিন্তু 100 জন করে ডাকা হচ্ছে। সো তার ভিতরে কোনো জায়গায় কিন্তু 30 জন, কোনো জায়গায় কিন্তু 25 জন করে কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে। সো এই সমস্ত প্রার্থী কিন্তু তারা অন্যান্য পরীক্ষার্থী ছিল, সো সেক্ষেত্রে আসেনি। আর দ্বিতীয়ত আরেক কিছু প্রার্থী আছে যাদের নাম্বার একটু কম আছে, 2, 3 নাম্বার, 4 নাম্বার করে, তারা অলরেডি ঘাবড়ে আছে, তার জন্য কিন্তু অনেকেই রিক্রুটমেন্টে আসছে না। সো এই সমস্ত কারণে কিন্তু এবার ফাইনাল কাটা অনেকটাই কমবে। আর তোমাদেরকে প্রত্যেকেই জানাবো যে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালে যোগদান করবে। নদিয়া থেকে এসেছি। মেডিকেলে আমাদের এখানে স্যার পুরো ফুল বডি মেডিকেলটাই করেছে এবং অনেক পয়েন্ট ছিল যারা আমরা জানতাম না, সেগুলো মানে আমরা কোনোদিনই জানি না, এইসব পয়েন্টও স্যার বললো, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিল। আমরা প্রথমে ভাবিনি যে এত সুন্দরভাবে হবে। প্রথম কথা এসে আমরা খুবই হ্যাপি আছি। আমরা আগে থেকে জানতাম না এগুলো, ধরে ধীরে খুবই হ্যাপি। আমরা জানতে পেরে পয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে এটা কি হবে, কি হবে না, হবে কি হবে, মেডিকেল পাস করবো কি করবো না, পাস করবো কি করবো না। গরিব মানুষ আছে যারা মেডিকেল না করে গিয়ে আনফিট হয়ে যেত, তাদের জন্য কি এখানে খুব উপকৃত হবে? যারা মেডিকেল দিতে যাবে তারা অবশ্যই মেডিকেলটা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে মেডিকেলের সম্বন্ধে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের ফাইনাল কাটা কমার আরেকটি কারণ, 3 নম্বর কারণ তোমাদেরকে জানাবো যে ফিজিক্যালে কিন্তু এবারে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাবসেন্ট আছে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ফাইনাল কাটাপের ওপরে কিন্তু একটা প্রভাব পড়বে, মানে তোমাদের কিন্তু কম হবে। কারণ কি, যেহেতু আগে যে সমস্ত বছরগুলো দেখতাম, সো সেখানে কিন্তু ফিজিক্যালে 100 জনের মধ্যে কিন্তু হয়তো কিছুটা প্রার্থী দেখা যেত, তার থেকে কিন্তু এবার 2 থেকে 3 ডবল প্রার্থী কিন্তু তোমাদের এবার ফিজিক্যালি অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। সো এই কারণে কিন্তু আমাদের ফাইনাল কাটা কমবে। সো এটি কিন্তু খুব সতর্কমূলক একটি ভিডিও। কারণ কি, তোমাদের অনেকেই জানানো যাচ্ছে যে যারা এখনও সময় আছে, আজ কিন্তু 24 তারিখ, যাদের হয়তো 30 তারিখ বা 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, যাদের মানে সামনের মাসে অক্টোবরের ভেতরে র্যালি আছে, তোমরা কিন্তু অবশ্যই যোগদান করো। কারণ লাস্টে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে, যারা মাঠে না যাবে, যারা মেডিকেল না করবে, তার লাস্টে কিন্তু কানতে হবে। কারণ কি, যখন দেখবে তোমাদের থেকে কম নাম্বারে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল পাস করার পরে যখন চাকরি পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাদের আফসোস করতে হবে। সেটা কিন্তু তোমাদেরকে আমি জানালাম। তাছাড়া 4 নম্বর একটি প্রধান কারণ তোমাদেরকে জানাবো যে তোমাদের কিন্তু এবারে রানিং ফেল প্রচুর পরিমাণে আছে। মাঠে যে রান করা হচ্ছে, সো রানিং ফেল কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থী। সো এবারে যেহেতু তোমার 23 তারিখে যে রেকর্ডটি পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে হাফের বেশি, মানে তোমাদের যদি শোনা যাচ্ছে কোনো ক্যাম্পে হয়তো 60টা ক্যান্ডিডেট আছে, সেখান থেকে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে 30 জন 35 জন করে কিন্তু পাস করছে, তারও কম মানে পাস করছে। আর যারা পাস করছে তাদের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কেউ হয়তো চেস্ট ফেল আছে, কেউ হয়তো আবার হাইটও ফেল করছে। সো এখানে কিন্তু রানিংও ফেল করছে, চেস্ট ফেল করছে, আবার কিন্তু কেউ হাইট ফেল করছে। সো 4 নম্বর যে মূল বিষয়টি জানানো হলো, সেটি কিন্তু তোমাদের রানিং ফেল এবং তোমাদের কিন্তু তার সঙ্গে সঙ্গে চেস্ট ফেলও কিন্তু করছে এবং তার সঙ্গে কিন্তু হাইটও ফেল করছে। সো এতগুলো কারণ কিন্তু তোমাদেরকে এবারে অনেকেই কিন্তু ফিজিক্যাল থেকে আউট হয়েছে। যেমন তোমাদেরকে জানাই যে তোমাদের মুর্শিদাবাদের যে তোমাদের লালবাগের যে ক্যাম্পটি আছে, সেখানে কিন্তু গতদিন সামথিং কিন্তু 44 থেকে 45 জন, মানে 44 থেকে 45 জন কিন্তু তোমাদের ফিজিক্যাল করেছে। লাস্টে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করেছে 17 থেকে 18 জন। 17 থেকে সিম্পল 17 থেকে 18 জন কিন্তু প্রার্থী ফিজিক্যাল কোয়ালিফাই করেছে। তাহলে এতটা কম, মানে প্রতিদিন কিন্তু তোমাদেরকে ডাকা হচ্ছে 100 জন করে, মানে মাঠে তোমাদেরকে ফিজিক্যালের জন্য প্রতিদিন কিন্তু 100 জন করে ডাকা হচ্ছে। সেখানে কিন্তু মুর্শিদাবাদের যে রোশনবাগ, যে লালবাগে আছে মুর্শিদাবাদের বহরমপুর, সো এখানে কিন্তু তোমার 100 জনের ভিতরে
কিন্তু অ্যাবসেন্ট কিন্তু অনেকেই ছিল, তার ভিতরে কিন্তু তোমাদের রানিং করানো হয়েছে 44 থেকে 45 জন এবং তার 44 জন প্লাস, এবং তার ভিতরে কিন্তু কোয়ালিফাই করেছে 17 থেকে 18 জন। সো আজ সকালে যেটা রিপোর্ট পেয়েছি যে 17 জন কিন্তু মেডিকেল করতে গিয়েছে বা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, সো এটি কিন্তু আজ সকালের নোটিশ। তাহলে চিন্তা করো তোমাদের কিন্তু অনেকটাই কম ছেলে কিন্তু তোমাদের 100 জনের ভিতরে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করে মেডিকেল করতে যাচ্ছে। তাছাড়া ফ্রেন্ডস তোমাদের 5 নম্বর কারণ আরেকটি বিষয় জানাবো, যার কারণে কিন্তু ফাইনাল কাট অনেকটাই কমবে বা কমার সম্ভাবনা থাকবে। সো সেটি হলো তোমাদের এবারে কিন্তু ডিরেক্ট মেডিকেল। কারণ কি, এই মেডিকেলের জন্য কিন্তু তোমাদের আগে কিন্তু ফিজিক্যালের পরে, আগে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে প্রিভিয়াস ইয়ারের পরে মিনিমাম 2 মাস প্লাস কিন্তু 2 মাস প্লাস কিন্তু তোমরা টাইম পেতে এই মেডিকেলের জন্য প্রস্তুতি হওয়ার জন্য। কিন্তু এবারে ডিরেক্ট মেডিকেল, মানে যেদিন ফিজিক্যাল তারপরের দিন মেডিকেল, মানে যেহেতু আর্মির মতন পুরো সিস্টেম করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে তোমাদের SC ST যে সমস্ত প্রার্থী আছে বা তোমাদের যে ফরম্যাটগুলি আছে, বা অনেকেই কিন্তু ইউডোলেস প্রার্থী, বা অনেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বা অনেকেই কিন্তু নামের বানান ভুল ঠিক করার জন্য কিন্তু তারা SDO বা BDO বিভিন্ন রকম জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। তো তারা রানিংয়েও কিন্তু অনেকে সুযোগ পায়নি বা সময় পায়নি, এবং তারপরেও কিন্তু তারা কিন্তু মেডিকেল প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ পায়নি। সো তোমরা জানো যে মেডিকেলে আমি কিন্তু নেক্সট একটা ভিডিও ছেড়েছি রিসেন্টলি, আজ 24 তারিখ, তোমরা দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলে। সো একজন কিন্তু সামনের বারে জানিয়েছে যে টোটালি 28 জন কিন্তু মেডিকেল করেছিল, তার ভিতরে কিন্তু 8 জন ফিট ছিল আর 20 জন কিন্তু রিমেডিকেল খেয়েছে। তাহলে চিন্তা করো, আগে যে রিক্রুটমেন্টগুলো করা হতো সেখানে কিন্তু অনেকটা টাইম পেতো, ফিজিক্যালের পরে কিন্তু মেডিকেলের জন্য অনেক টাইম পেতো তাদের কিন্তু মেডিকেল ফিট থাকার জন্য। কিন্তু এবারে কিন্তু তোমরা কোনো রকমভাবে একটা দিনও টাইম পাওনি মেডিকেলটাকে ভালো করে নিজেকে তৈরি করার মতন। সো তাহলে চিন্তা করো, তোমরা আগে 28 জনের মধ্যে 8 জন পাস করতো, এবারে তাহলে ধরা যাবে কতটা। তাহলে তোমরা ভাবো যে মেডিকেল যারা একমাত্র ভালোভাবে নিজেকে ট্রিটমেন্ট করেছে আগের থেকে, যারা প্রি মেডিকেল করেছে সেন্টার থেকে, তাদের কিন্তু বেস্ট পয়েন্ট। কারণ কি, তারা কিন্তু বেস্ট পজিশানে একটা চলে যাবে, কারণ তারা কিন্তু আগের থেকে ফিট হয়ে আছে, যেহেতু সেই কারণে কিন্তু তাদের মেডিকেল ফিট থাকবে এবং সহজে কিন্তু তাদের চাকরিটা হাতের মুঠে নিতে পারবে। সেই সমস্ত কারণে কিন্তু অনেক কারণে কিন্তু এবারে যে তোমাদের রিক্রুটমেন্টটি আছে সেটি কিন্তু অনেক ঢিলামি যাচ্ছে। কারণ তোমরা জানো যে এর আগে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের র্যালিগুলো হতো বা সিস্টেমগুলো ছিল, সেখানে কিন্তু অনেক ছেলে পাস করতো রানিংয়ে, আর সেখানে কিন্তু ফিজিক্যাল থেকে শুরু করে মেডিকেলে অনেক ছেলে যেত। কিন্তু এবারে ভাবো, একটা দিনে 100 জনের ভিতরে মাত্র 17 জন, মানে রোশনবাগে মুর্শিদাবাদ লালবাগে 17 জনকে মাত্র মেডিকেলে পাঠানো হয়েছে। তাহলে ভাবো যে তোমাদের প্রতিদিন যে 100 জন করে, মানে শুনেছি যে সমস্ত সেন্টারে তোমাদের ফিজিক্যাল করা হচ্ছে, সেখানে কিন্তু 100 জন করে ফিজিক্যাল করা হচ্ছে, কোনো জায়গায় 25 জন, কোনো জায়গায় আবার 30 জন, আবার কোনো জায়গায় 20 জন প্লাস কিন্তু প্রার্থী পাস করে আছে। সো অনেক জায়গায় কিন্তু 20-20-র নিচেই কিন্তু বেশি আছে। তাহলে তোমরা ভাবো যে এখানে 20 জন করে যদি মেডিকেলও করে, এখানে কতজন পাস করবে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে কাটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল কাটা কমে আসবে। সো সবাইকে, মানে আমি SSC GD যে সমস্ত প্রার্থী আছে, মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হও বা ত্রিপুরা, আসাম, সো যেখানেই হও না কেন, তোমাদের সবাইকে একটা ব্যাপার রিকোয়েস্ট রাখবে, তোমাদের কিন্তু সবথেকে কম নাম্বারে কিন্তু BSF-এর কাট অফ হয়। সেবার জানো তোমাদের কিন্তু BSF-এর কাট অফ কিন্তু সবথেকে কম নাম্বার হয়। আর তাছাড়া 2 নম্বর তোমরা জানো এবার কিন্তু CISF-এর ভ্যাকান্সি অনেকটাই আছে, অন্যান্য বছরের তুলনায় কিন্তু 2-3 গুণ বেশি। সো এই ক্ষেত্রে যাদের নাম্বার বেশি আছে তারা তো CISF পাবেই, আর যাদের নাম্বার কম আছে তারা কিন্তু BSF-এ অবশ্যই কিন্তু সুযোগ পেয়ে যাবে। এই কারণে সবাইকে জানানো যাচ্ছে, তোমার যদি 2 নাম্বার বেশি থাকে, 3 নাম্বার বেশি থাকে, 4 নাম্বার বেশি থাকে, 5 নাম্বার বেশি থাকে, যাদের এখনও 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সময় আছে, সো সবাই কিন্তু খুব ভালোভাবে ফিজিক্যাল প্রস্তুতি নাও এবং মেডিকেলটাকে নিজেকে তৈরি করে মেডিকেল ফিটনেস ফিট হয়ে তোমরা যাও। তোমাদের কিন্তু ভাগ্য খুলতে পারে। যখন তোমরা দেখবে যে তোমার থেকে 5 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কমে যখন তোমার বন্ধু ফাইনাল কাটটা পেয়ে যাবে, তখন কিন্তু সারা জীবনের জন্য তোমার প্রস্তুত হবে। কারণ রিক্রুটমেন্ট কিন্তু সুযোগটা ভগবান কিন্তু একবারই দেয়, আর সেই সুযোগটা যখন যে কাজে লাগে তখন কিন্তু তার একটা ভালো পজিশানে যাওয়া যায়। সো এটাই কিন্তু তোমাদের একটা ভালো নোটিফিকেশান বা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার ছিল আজ। এই নোটিফিকেশানের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সজাগ থাকবে এবং সতর্ক থাকবে আশা করি। সো ভিডিওটি কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও সবার আগে কাছে বা ফোনে পাওয়ার জন্য। জয় হিন্দ।